মঞ্জু ভাই, এই প্রশ্নটা একটু ভ্যালু লেডেন প্রশ্ন, তাও একটু করতে চাই। সেটা হচ্ছে, আপনার কি মনে হয় মানে কোনো কোনো মন্ত্রীদের কথায় যে এখনো আসলে 20 বছর 25 বছর আগের মাইন্ডসেট নিয়ে তারা হয়তো মন্ত্রণালয় চালানোর চেষ্টা করছেন, যেটা হয়তো এখনকার যুগে আসলে খুব একটা ফিট ইন করে না? না, এই সংকট তো আছে। এটা তো শিক্ষামন্ত্রীকে নিয়ে এই ক্রিটিসিজমটা হয়েছিল। বিদ্যুৎ মন্ত্রীকে নিয়েও করা যায়, বিদ্যুৎ মন্ত্রীকে নিয়েও করা যায়, কারণ উনি যে এক্সকিউজগুলো যেগুলো বলেছেন, দিন গুনতে বলছেন, হ্যাঁ দিন গুনতে বলছেন, এগুলো প্র্যাকটিক্যাল না। আমি আপনাকে বলি সংকটটা কোথায় হবে। আপনার মনে আছে যে কিছুদিন আগে যে তেলের ক্রাইসিস হয়েছিল, তাই না, যে লাইন ধরে মানুষ, তখন কিন্তু বলা হচ্ছিল যে তেলের সংকট নাই। হ্যাঁ, এই যে সংকট তো হয়েছে। এই যে সরকার বলছে তেলের কোনো পর্যাপ্ত তেল আছে, তাহলে আবার লাইন হচ্ছে কেন? ওনারা আবার বলছেন আমরা মূল্য বাড়াবো না, শেষে ওনারা মূল্য বাড়ালেন, আবার সংকট কমে মূল্য বাড়ানোর পরে সংকট যখন কমে গেল, তখন বোঝা গেল যে এই সংকটটা কোনো কৃত্রিমভাবে কোনো মানে ওই যে এটাকে কি বলে নেটওয়ার্কিং করার জন্য বা মাফিয়ারা এটা করেছে কিনা। এখন কিন্তু আপনি দেখেন এই সময়ে এসে বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী যখন বলছেন যে জ্বালানি সেক্টরটাকে প্রাইভেটে দিয়ে দিবেন, বিভিন্ন আবার বড় বড় অলিগার্কদের নাম শোনা যাচ্ছে। আপনাকে মনে রাখতে হবে সার্ভিস সেক্টর, যেটা সেবামূলক কাজ, এটা রাষ্ট্রের দায়িত্ব। এটাকে যদি আপনি আমাদের মতো আপনি যদি ব্যবসায়ীদের হাতে দেন, এগুলো যেটা দাঁড়াবে একটা সময় গিয়ে এটা সেবোটাজও করে ফেলতে পারে গভর্নমেন্টকেও। এটা কিন্তু মানে গভর্নমেন্টও এই ট্র্যাপের মধ্যে পড়ার একটা আশঙ্কা আছে। এই জন্য আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরকে বিজনেস সেক্টর আকারে ডেভেলপ করা হয়েছে। এটা কিন্তু সেবা সেক্টর, সার্ভিস সেক্টর হিসেবে এটা করা হয় না। এই জন্য বিএনপিকে যেটা করতে হবে, নীতিগতভাবে এই ভুল সিদ্ধান্ত থেকে সরতে হবে। আদারওয়াইজ আপনি দেখবেন ভবিষ্যতে এখানে অনেক ধরনের বড় ধরনের লেনদেনের তথ্য বেরিয়ে আসবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সমস্যাটা কি, আমার বিদ্যুৎ কেন্দ্র আছে, আমি জ্বালানি দিতে পারছি না, বা কোনো কারণে আমার বিদ্যুতের ব্যয় বেশি হচ্ছে, বা আপনার বিদ্যুৎ বিল বাকি আছে, আপনি প্রোডাকশন করতে পারছেন না, তাহলে আপনাকে তো এখানে প্রোডাকশন বাড়াইলেই সংকটটা দূর করা যাচ্ছে। প্রোডাকশন বাড়ানোর জন্য আপনি তড়িৎ ব্যবস্থা নেন। যদি না নিতে পারেন, আপনি পিপলের কাছে ক্লিয়ার করেন পরিস্থিতিটা। আপনার মনে আছে আমাদের এই যে করোনার সময় ঘর থেকে বের হওয়া যাবে না, মুখ বেঁধে রাখতে হবে, মসজিদে নামাজ পড়া যাবে না, কিন্তু মানুষকে আপনি বলেছেন না? মানুষ কি আপনার সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে? হয় নাই তো। মানুষ মনে করেছে হ্যাঁ এটা ক্রাইসিস, আমি এটা করতে হবে। সরকার যদি পার্লামেন্টে পজিশন অপোজিশন মিলে দাঁড়ায় বলতে পারতো যে আমার এই 15,000 মেগাওয়াট দরকার, আমি 10,000 বা 12,000 করতে পারছি, 30,000 পারছি না, বা আপনারা একটু এটাকে ধৈর্য ধরেন। সরকারের কোনো ধরনের মানুষকে মোটিভেটেড করার কোনো ধরনের পরিকল্পনা বা কোনো ধরনের পদক্ষেপ মানে দৃশ্যমান হচ্ছে না। এখন মানুষ যখন রাস্তায় নামতেছে, তখন যদি আপনি মোটিভেশন চালান, তখন তো লাভ হবে না।